না ভাই, একটু দয়া করে ছাড়েন আপনারা। প্লিজ, বাচ্চা অসুস্থ, 7 মাসের বাচ্চা, আপনারা আমাদের মেরে ফেলেন। বাচ্চা, আপনারা স্টুডেন্ট, আপনারা বুঝেন না, আমার বাচ্চাটা মেরে যাচ্ছে। একটু দয়া করে প্লিজ ছাড়েন, একটু জন্য ছাড়েন ভাই, দয়া করে ছাড়েন ভাই, প্লিজ ছাড়েন ভাই, 5 মিনিটের জন্য ছাড়েন, বাচ্চা মারা যাচ্ছে, অসুস্থ বাচ্চা, একটু ছাড়েন প্লিজ। আপনাদের কি বাবা নাই? বুঝতে না। আজকাল দেখতে পাই এই একটা ট্রেন চালু হয়েছে ঢাকা শহরে, যে কোনো সময় যে কেউ রাস্তায় নেমে পড়ে দাবি নিয়ে, তারপর রাস্তা ব্লক করে দেয়, মানুষ আটকা পড়ে থাকে। প্রত্যেকে মনে করে তার দাবিটা ন্যায্য দাবি, আর যেই উপায়ে তিনি দাবিটা আদায় করার চেষ্টা করছেন সেটাই ঠিক। আসলে কি তাই? আমার ধারণা ছিল এই ঘটনাটা নিয়ে অন্তত কিছুটা আলোচনা হবে, ভাইরাল না হোক, অন্তত ফেসবুকে কিছুটা আলাপ আলোচনা হবে। কিন্তু আমি দেখলাম যে কেউ এটা নিয়ে তেমন কোনো আওয়াজ করছেন না, কোনো সাড়া শব্দ নেই। তাই আমি ভাবলাম যে আমি নিজেই এটা নিয়ে একটু আলোচনা করি। এখানে একটা তরুণ দম্পতি তাদের সন্তানকে নিয়ে হাসপাতালে যেতে চাচ্ছিলেন, কিন্তু তারা যেতে পারছিলেন না, কারণ ওই দিন শাহবাগে একটা ব্লকেট চলছিল। ব্লকেট যারা করছিল তারা হচ্ছে নার্সিং মিডওয়াইফারির ছাত্রছাত্রী। তাদের দাবিটা খুব সামান্য, তারা 3 বছর লাগিয়ে একটা ডিপ্লোমা পাশ করেন। সেই ডিপ্লোমার মান মর্যাদা ডিগ্রির সমান না, এবং সেটাকে ডিগ্রির মর্যাদায় আনতে হবে, এটুকুই হচ্ছে তাদের দাবি। এই দাবি নিয়ে তারা প্রথমে গিয়েছিলেন নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিলে। সেখানে কেউ তাদের খুব একটা পাত্তা টাত্তা দেয়নি, সেই জন্য তারা রাগ করে সেদিন শাহবাগ ব্লক করে দিল। ব্লক করে দিল এমনভাবে যে শাহবাগের যে 2-3টা গুরুত্বপূর্ণ হসপিটাল আছে সেগুলোতে অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে দিচ্ছিল না। সন্ধ্যা হয়ে গেছে, মানুষ বাড়িতে ফিরবে, সেই বাড়িতে যাওয়ার রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এখান থেকে কোনো বাইক পাস হবে না। আমরা আমাদের সিদ্ধান্তে অটল, এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে, 4 পাশে ব্যারিকেড দেওয়া হয়েছে, কোনো বাইক পাস হবে না। আপনারা হর্ন দেন, যাই করেন, আমরা যেহেতু ব্যারিকেড দিছি, আমাদের ন্যায্য দাবিটা মানা না পর্যন্ত আমরা ব্যারিকেড খুলবো না। খেয়াল করে দেখুন, এই ছেলেটার পেছনেই একটা অ্যাম্বুলেন্স আটকে আছে, মানে অ্যাম্বুলেন্স যেতেও পারছে না, আসতেও পারছে না। প্রতিদিনের আন্দোলন, এই আন্দোলন আর সহ্য করা যায় না। আপনারা যদি আন্দোলন করেন, একটা মুক্ত জায়গায় আন্দোলন করেন। শাহবাগ বন্ধ করে দিয়ে আমরা অসহ্য হয়ে গেছি। ছেলে মেয়ের কাছে সঠিক সময় যেতে পারি না, বাজার করতে পারি না, এই একটা অসহনীয় যন্ত্রণার মধ্যে আমরা আছি। ডিকশনারি অফ অবসকিউর সরোজে একটা টার্ম আছে, সন্ডার। এর মানে হচ্ছে নিতান্তই অপরিচিত একজন মানুষের জীবন যে আমার মতনই মূল্যবান এবং একই সঙ্গে জটিল এবং দুঃখময়, সেই জিনিসটা উপলব্ধি করতে পারা। এর জন্য যে সংবেদনশীলতা লাগে সেটা। আমাদের দেশে সন্ডারিংয়ের বড় অভাব। আমাদের দেশে এই সংবেদনশীলতার, এই উপলব্ধি করতে পারা মানুষের খুব অভাব। আমরা কেউ নিজের স্বার্থের বাইরে গিয়ে, নিজের গণ্ডির বাইরে গিয়ে আরেকটা মানুষকে বুঝতে চাই না। তার জীবনটাও যে জীবন, তার গল্পটাও যে গল্প, এই জিনিসটা আমাদের মাথায় আসে না। আমি শুধু ভাবি, আমরা কবে থেকে এত নির্মম হয়ে গেলাম, এত নিষ্ঠুর হয়ে গেলাম, যে এরকম একটা চূড়ান্ত রকমের নির্মম নৃশংস কাজ আমি করতে পারছি নির্দ্বিধায়। অন্য একটা মানুষের সন্তানের জীবনকে আমি বিপন্ন করে ফেলতে পারছি আমার একটা দাবি আদায়ের জন্য। সেটা এমন আহামরি কিছু দাবি না, এমন না যে আজকেই দাবি পূরণ হতে হবে, না হলে আমি মরে যাব। এই দাবি নিয়ে আমি বসে থাকতে পারি, বসে তো ছিল, বহু বছর ধরে এটা চলে আসছে। যাদের সঙ্গে এই ডিপ্লোমা এবং ডিগ্রির পার্থক্য হয়েছে তারা কিন্তু চাকরি করছে, এমন না যে চাকরি করছে না, সরকারি চাকরি করছে, বেসরকারি চাকরিও করছে। এই ব্যাচের যারা, তারাও চাকরি করতে পারবে। কিন্তু আমি চাকরি পাবো কি পাবো না, সেই অনিশ্চয়তার কারণে আমি একটা মানুষের জীবনকে কি বিপন্ন করতে পারি? এই কি মানবিকতা? তার উপর এরা নাকি আবার নার্স, মানে এরা পাশ করে হাসপাতালে চাকরি করবে, মানুষকে রোগে শোকে চিকিৎসা দেবে, সেবা দেবে। এটাও আমাদের বিশ্বাস করতে হবে। কোনো হাসপাতাল এদেরকে নিয়োগ দেবে? কেন দেবে? কিভাবে দেবে? আপনি যাবেন এদের কাছ থেকে সেবা নিতে? কিভাবে যাবেন? আপনার ভয় করবে না? এ তো জীবনের প্রথম পরীক্ষাতেই ফেল করেছে, ও তো জীবনের মূল্যই দিতে জানে না। ও কি করে মানুষকে সেবা দেবে? যেই মানুষ
মানুষের জীবন রক্ষা করার ব্রত নিয়ে মানুষকে রোগে শোকে তার চূড়ান্ত বিপদে সেবা দেওয়ার ব্রত নিয়ে একটা পেশাকে বেছে নিচ্ছে নার্সিং, সেই মানুষটার কাছে অন্য মানুষের জীবন এরকম মূল্যহীন। আমাদের সংবেদনশীলতা কম, এরকম একটা বদনাম আমাদের আছে, বরাবরই আছে। কিন্তু সেটা কি কখনো এই পর্যায়ে ছিল যে আমার নিজের দাবি আদায়ের জন্য, আমার স্বার্থে আমি অন্য একটা মানুষের জীবনকে, একটা মানুষের সন্তানের জীবনকে বিপন্ন করব? এতটা নিচে কি আমরা নামতে পারি? কি করে নামলাম আমরা? ওখানে এতগুলো লোক ছিল, তারা কেউ বললো না যে তোমরা যা করছো সেটা অন্যায়? বলেছে, ওরা শোনেনি। কেন শুনবে? ক্ষমতার এক ধরনের বিকেন্দ্রীকরণ হয়েছে, এটা বুঝতে পারি। আজকাল কে যে ক্ষমতায় আছে ঠিক বোঝা যায় না, কারণ সবাই দেখি নেতা। এটা একটা সমস্যা। যে কোনো জায়গায় যে কোনো সময়ে যে কেউ আন্দোলনে দাঁড়িয়ে যেতে পারে। ঠিক আছে, আন্দোলনের ন্যায্যতা আছে, সবারই অধিকার আছে, কিন্তু সেই আন্দোলনের দাবি আদায় করার জন্য আমি ঠিক কত দূর যেতে পারবো তার মাপটা জ্ঞানটা থাকাটা কি জরুরি না? এই প্রশ্নটাও তো আমাদের করতে হবে। একজন সহনাগরিককে আমি কতটুকু উপদ্রব করতে পারবো, কতটুকু অধিকার ক্ষুণ্ণ করে আমি আমার দাবি আদায়ের চিন্তা করতে পারবো, সেই বিবেচনা বোধটুকু কি আমরা হারিয়ে ফেলেছি? কোথায় হারালাম? কেমন করে হারালাম?